আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো শুরুতেই দেখাচ্ছি, আমি এক্সাম দিতে গিয়েছিলাম। এই কয়েকদিন টানা এক্সাম হয়েছে। তো আসার সময় কিছু নাস্তা নিয়ে আসছি। তো বেকারিতে দেখলাম যে রুটিগুলো জাস্ট নামাচ্ছে, তাই এই টাটকা রুটিগুলো নিয়ে আসলাম। এখানে ছিল বাটার বান, তারপরে মোরব্বা দেওয়া বান, এখানে 2টা সিঙ্গারা ছিল, তারপর চিকেন পরোটা নিয়ে আসছি, আর এই ব্রেডগুলো নিয়ে আসছি। তো ব্রেডগুলাই সব থেকে বেশি মজা লাগে বেকারি আইটেমের মধ্যে। সিঙ্গারাটা একটু কেমন কেমন লেগেছিল। এগুলো 30 টাকা করে নিয়েছিল পার পিস। বড় ছিল সাইজে, ভিতরে কলিজাও দেওয়া ছিল, কিন্তু খেতে ভালো লাগে নাই। আর চিকেন পরোটাটা ভালো লেগেছে মোটামুটি। সব থেকে বেশি ব্রেড আইটেমগুলি ওদের ভালো হয়। তারপর এখানে কাঁচা বাজার নিয়ে আসা হয়েছে। বাজার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো সবজির মধ্যে সব রকমের সবজি আছিয়ে নিয়ে আসছে। মিষ্টি কুমড়া, তারপরে জালি কুমড়া, গাজর, তারপর বরবটি, পেঁপে, তারপর পটল, পেঁয়াজ, আলু, সিম, সব কিছুই নিয়ে আসছে। তারপর ঢ্যাঁড়সও ছিল। সেদিন ঢ্যাঁড়স ভাজি খেয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে। সেদিন তো অল্প একটু নিয়ে আসছিল, তাই আজকে বেশি পরিমাণে নিয়ে আসতে বলেছিলাম। তারপরে যে কাঁচামরিচও ছিল। এগুলো ছিল আজকের বাজার। আর ছোট আলু নিয়ে আসে আমাদের, একদম যেটা ছোট আলু, সেটা ভেজে ভর্তা খায় আমাদের বাসায়, তাই ওই আলুটাও নিয়ে আসছে। এদিকে রাতের বেলা রান্না করে নিচ্ছি। আজকে বিরিয়ানি রান্না করার প্ল্যান আছে। তো আমার শ্বশুর আব্বা আবার বিরিয়ানিটা খাবে না, ওনার জন্য সবজি করতে বলেছে, তাই সবজিটাই আগে করে নিচ্ছি। এখানে সব রকমের সবজি নিয়েছি, বেগুন, তারপরে আলু, পটল, মানে যত রকমের সবজি আছে, প্রায় 8 রকমের সবজি ছিল, সবগুলো নিয়েছি। আর এদিকে আমি মশলা কষাবো আগে, তারপরে সবজিটা দিয়ে দিব। আমাদের সবজির মধ্যে ডাল খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে সবজিতে ডালটা দেওয়া হয় নাই। এমনিতেই সবজিটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর সন্ধ্যার নাস্তার জন্য আজকে গুড়ের পিঠা বানাবে আম্মু। তো গুড়ের পিঠার জন্য এই পাতিলে করে গুড়টাকে একটু গলিয়ে নিবে, তারপরে এই পাতিলের মধ্যে ব্যাটারটা করবে চালের গুঁড়া, তারপর ময়দা মিশিয়ে। আর পাশে আমি বিরিয়ানির যে মাংসটা সেটা বসাবো, এই জন্য মাংস নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা গুঁড়ো, সব ঘরোয়া মশলা দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো। এখন কাঁচামরিচ যতগুলো দিয়েছি, তারপর আবার যখন বিরিয়ানিটা রান্না করেছি তখনও কাঁচামরিচ এতগুলো পরিমাণে দিয়েছি। আজকে বাসায় বিরিয়ানি মশলা ছিল না, তাই চিন্তা করলাম আজকে হাজির বিরিয়ানি যেরকম রান্না করে ওরকম করে আমি রান্না করব। বেশি একটা মশলা দিব না, মশলার পরিমাণ খুব হালকা থাকবে। যেমন ঘি ইউজ করব না আজকে, আজকে সরিষার তেল ইউজ করব। আর হচ্ছে বাসায় টক দই ছিল না, মানে সব কিছু ঘরোয়া উপকরণ ছিল, শুধুমাত্র দুধ দিব। এই সব রকমের মশলা দেওয়ার পরে দুধ দিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে পিঠা ভাজা হয়ে গিয়েছে। আজকের পিঠাগুলো নাকি বেশি ফোলেনি। আমি ইকরাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো পিঠাগুলো ফোলার কারণ হচ্ছে এই যে আমার চালের গুঁড়াগুলো, এগুলো অনেক দিন হয়ে গিয়েছে, একটু নষ্ট মতো হয়ে গিয়েছে। চালের গুঁড়াটা ভালো ছিল না, তার কারণে পিঠাগুলোও ফোলে নাই। আর আমাদের বাসায় ছোট্ট কড়াইয়ে যে পিঠা বানানো হয় সেটা এখানে কিনতে হবে। ওই কড়াইগুলোতে পিঠাগুলো খুব সুন্দর শেপ হয়। তো পিঠাও খাচ্ছিলাম সন্ধ্যার দিকে। তারপরে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না হয়েও গিয়েছে একদম গরম গরম অবস্থায়। তো এর মধ্যে হচ্ছে গ্যাসটা খুব আপ ডাউন করেছে। গ্যাসটা একবার চলে যাচ্ছিল, আবার একটু করে মানে আসতেছিল, এরকম একটা অবস্থা। তো একবার ইন্ডাকশনে দিয়েছি, আবার গ্যাসে দিয়েছি। তো বিরিয়ানিটা আরও একটু ঝরঝরা হবে ঠান্ডা হলে।
এখানে মাংসের পরিমাণটা বেশি ছিল। মাংস 1.5 কেজি ছিল, আর হচ্ছে পোলাও চাল অল্প দিয়েছি, 1/2 কেজি মতো পোলাও চাল দিয়েছি। কারণ আমরা আমি, আম্মু আর ইকরার বাবা আমরা হচ্ছে বিরিয়ানি খাবো, আর আব্বুরা ওরা খাবে, মানে সাদা ভাত খাবে, বিরিয়ানিটা বেশি পছন্দ করে না। তো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, ভেতর থেকে আর একটু ভাবগুলো বের করে দিলাম। এই যে ঝরঝরা হয়ে যাবে, ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদের সাথে তো আমি এর আগেও অনেক বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, আমার একটা রেসিপি চ্যানেলে দেওয়াই আছে, কিভাবে আমি সচরাচর সময়ে বিরিয়ানি রান্না করে থাকি, সেটা অবশ্যই দেখে নেবেন। আর এই যে সালাদও কেটে নিলাম, তো প্লেটটাকে একটু ইকরার বাবা সাজিয়েও দিল, টমেটো, তারপর শসা, লেবু, কাঁচামরিচ এগুলো দিয়ে। আমি বিরিয়ানির সাথে আবার কাঁচামরিচটা খাই না, তো আজকে বিরিয়ানিতে আমি ঘি ইউজ করি নাই, সরিষার তেলেই রান্নাটা করেছি। তো খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তেহারির স্বাদ চলে আসছে বিরিয়ানির মধ্যে। আসলে হাজির বিরিয়ানির রেসিপি যতই ফলো করি না কেন, ওদের মতো তো আর স্বাদ হবে না। ওরা সিক্রেট মশলা দেয়, অনেক কিছুই দেয়, তো আমি তো একদম ঘরোয়া যে মশলাপাতি সব কিছু ওগুলো দিয়েছিলাম। তো কাঁচামরিচ আমি আবার বিরিয়ানির সাথে খাই না, তো ও আবার খাওয়ার সময় একটু দিয়ে দিল, ভালোই লেগেছিল। কিন্তু আরও বেশি ভালো হতো যদি এই মাংসের সাথে একটু চর্বি থাকতো, হাড় থাকতো, তাহলে ভালো লাগতো। একদম সলিড মাংসতে করেছিলাম, ওরা সলিড মাংসই নিয়ে আসছিল। তো এগুলো খাওয়া দাওয়া করেছিলাম। তারপর পরদিন সকালে আমি গিয়েছিলাম আব্বুকে স্টেশনে রাখতে। আসলে আমার বাসাতেও কেন জানি ভালো লাগছিল না, আর স্টেশন তো আমাদের বাসা থেকে বেশি দূরে না, 10-15 মিনিট লাগে। তো সকালবেলা ওঠার পর থেকে, সকালবেলা না আর কি, রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, সকালে উঠেও দেখি প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে একদমই রিক্সা পাচ্ছিলাম না। অনেকটা পথ হেঁটে যাওয়ার পরে মানে প্রায় মনে হয় 20টা রিক্সার মতো আমি জিজ্ঞেস করেছি কমলাপুর যাবে কি না। বৃষ্টি না থাকলে আমরা হেঁটেই যেতাম, হেঁটে গেলে হয়তো বা আধা ঘন্টার মতো লাগতো। তারপরে অনেক বলে চলে একটা রিক্সা পেয়েছিলাম, ডাবল ভাড়া দিয়ে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তো এখন তো আমি বড় হয়ে গেছি, সব জায়গাতে একা একা চলাফেরা করতে পারি। একসময় আব্বু আসতো আমাকে রাখতে, কোথাও গেলে আব্বু নিয়ে যেত সাথে করে। আর এখন দেখেন আমিই চলে আসছি আব্বুকে ট্রেনে উঠিয়ে দিতে, কত বড় হয়ে গিয়েছি আগের থেকে। তো ট্রেন ছিল সকাল 8:30টায়, তো 8টার দিকে আমি আব্বুকে স্টেশনে রেখে আবার বাসায় চলে আসছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।